আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে খুবই ভালো রেখেছে। আচ্ছা, তাহলে আমি তোমাকে প্রশ্ন করতে পারি? Yes. আচ্ছা, তাহলে তুমি আমাকে শোনাও কোরআন শরীফ পড়ার আগে কি করতে হয়? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এবার বলো তো কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। কোরআন কার উপর নাজিল হয়েছে? নবীজির উপর। আমাদের নবীজির নাম কি? রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কত পারা? 30 পারা। কোরআন শরীফে মোট কতটি সূরা আছে? 114টি। কয়টি মানজিল আছে? 7টি। কোরআন শরীফে মোট কতটি সিজদা আছে? 236টি। না, কয়টি সিজদা আছে? 14টি। আচ্ছা, এবার কোরআন শরীফে মোট কতটি আয়াত আছে? 236টি। কোরআন শরীফে কতজন নবীর নাম আছে? 25 জন। কোরআন শরীফ কয় জায়গায় নাজিল হয়েছে? 2 জায়গায়। কোথায় কোথায়? মক্কায় মদিনায়। পবিত্র মক্কা শরীফে কয়টি সূরা নাজিল হয়েছে? 86টি। মদিনায় কয়টি সূরা নাজিল হয়েছে? 28টি। 28টি। কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হয়েছে? রমাদান মাসে। কোন ভাষায় নাজিল হয়েছে? আরবিক ভাষায়। মাশাআল্লাহ। কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? বাকারা। আমাদেরকে দেখাও, প্রথম সূরার নাম কি? ফাতিহা। আচ্ছা, সূরা ফাতিহাতে কয়টি আয়াত আছে? 7টি। মাশাআল্লাহ, 7টি আয়াত আছে। এবার তুমি আমাকে শোনাও কোরআন শরীফের সবথেকে বড় সূরার নাম কি? বাকারা। বাকারা অর্থ কি? গাবি। গাবিতে কি দেয়? দুধ। দুধ পান করা দোয়াটা বলো। দুধ পান করার সময় তারপরে বারিক লানা ফিহি ওয়াজিদ নামিহু। কোরআন শরীফের সবথেকে শেষ সূরার নামটা বলো। সূরাতুন নাস। নাস অর্থ কি? মানুষ। আচ্ছা, কোরআন শরীফের সবথেকে ছোট সূরার নাম কি? কাউসার। সূরাতুল কাউসার। কোরআনের জননী বলা হয় কোন সূরাকে? ইয়াসিনকে। ইয়াসিনকে। কোরআন শরীফ পড়লে কি পাওয়া যায়? তো আপনি কি? আচ্ছা, কোরআন শরীফ আমাদেরকে কি শেখায়? ভালো কাজ করতে খারাপ কাজ শেখায়। আচ্ছা, কোরআন শরীফ কত বছরে নাজিল হয়েছে? 23 বছরে। আচ্ছা, এবার তুমি আমাকে শোনাও কোরআন শরীফ আমরা কিভাবে ধরবো? ও সম্মানের সাথে। আচ্ছা, কোরআন শরীফ কোন স্থানে রাখবো? স্থানে। কোরআন শরীফ কিসের পথ দেখায়? জান্নাতের পথ। জান্নাতে কারা যাবে? তারা জান্নাতে। আচ্ছা, কোরআন শরীফ পড়লে আমাদের মন কেমন হয়? শান্ত ও ভালো হয়। আচ্ছা, কোরআন শরীফ পড়লে আল্লাহ তাআলা কি দেন? তো আপনি কি? আচ্ছা, যে কোরআন মুখস্থ করে তাকে কি বলা হয়? হাফেজে কোরআন বলা হয়। আচ্ছা, কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমাদান মাসে। আচ্ছা, কোরআন কোন রাতে নাজিল হয়েছে? কদরের রাতে। আচ্ছা, কোরআন শিখতে কি লাগে? চেষ্টা। যে কোরআন মুখস্থ করে তাকে কি বলা হয়? হাফেজে কোরআন বলা হয়। আচ্ছা, কোরআন মুখস্থ করলে কি বাড়ে? সম্মান বাড়ে। আচ্ছা, কোরআন শরীফে কার কথা বেশি এসেছে? আল্লাহর কথা। আচ্ছা, কোন নবীর কথা বেশি এসেছে? মুসার কথা। আচ্ছা, কোরআন শরীফ কাদের জন্য সহজ? শিশুদের জন্য। আচ্ছা, এবার বলো আমাদের নবীজির নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পিতার নাম কি? আব্দুল্লাহ। নবীজির মাতার নাম কি? আমিনা। নবীজির দুধ মাতার নাম কি? হালিমা। আচ্ছা, নবীজির দাদার নাম কি? মুত্তালিব। নবীজি কোন বংশে ছিলেন? কুরাইশ বংশে। আচ্ছা, নবীজি কুরাইশ বংশের। আচ্ছা, তুমি আমাকে শোনাও নবীজি কত বছর হায়াত পেয়েছিলেন? 63 বছর নাকি 63 বছর। হ্যাঁ। নবীজি রওজা মুবারক কোথায়? মদিনায়। মাশাআল্লাহ। নবীজি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570। আচ্ছা, এবার বলো নবীজি কখন জন্মগ্রহণ করেন? রবিউল আউয়াল। কোন দিনে? সম্মানের দিন। মাশাআল্লাহ, সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেন। আচ্ছা, নবীজি শিশুদের সাথে কেমন ব্যবহার করতেন? ভালো ব্যবহার করতেন। আচ্ছা, নবীজি কত বছর বয়সে তার মাকে হারিয়েছেন? 6 বছরে। মাশাআল্লাহ। এবার তুমি আমাকে শোনাও নবীজি কখন তার বাবাকে হারিয়েছেন? জন্মের পূর্বে। মাশাআল্লাহ। এবার তুমি আমাকে শোনাও নবীজি কত বছরে নবুয়ত লাভ করেন? 6 বছরে। 40 বছর। 40 কত বছরে? 40 বছর। 40 বছরে। আচ্ছা, তুমি বলো নবীজি কখন হাসতেন? সাথে খুশি হয়ে। মাশাআল্লাহ। নবীজি কাকে বেশি ভালোবাসতেন? আল্লাহকে। আচ্ছা, নবীজি কাকে বেশি সাহায্য করতেন? গরিব অসহায়কে। গরিব অসহায়কে। আচ্ছা, এবার তুমি আমাকে বলো কোন নবী জীবনেও একটি মিথ্যা কথা বলেননি? নবীজি। মাশাআল্লাহ। এবার বলো আমাদের প্রথম নবীর নাম কি? মুসা। হযরত আদম হযরত আদম আলাইহিস সালাম। আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রথম নবীর নাম হযরত আদম আদম আলাইহিস সালাম। এবার বলো তো কোন নবীকে আগুনে ফেলা হয়েছিল? কোন নবীকে আগুনে ফেলা হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে কে ফেলে দিয়েছিল? পাপিষ্ঠ নমরুদ। আচ্ছা, এবার বলো কোন নবীকে কূপের মধ্যে ফেলা হয়েছিল? ওর ভাইয়ারা। ইউসুফ।
ইউসুফ আলাইহিস সালামকে। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে কে ফেলে দিয়েছিল? কে? ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে কারা ফেলে দিয়েছিল? ওর ভাইয়ারা আমাকে। কারা? বলো। ভাইয়ারা ওরা। আচ্ছা, তার ভাইয়েরা। আচ্ছা, এবার তুমি আমাকে বলো, কোন নবী জিন পশু পাখিদের ভাষা বুঝতেন? হযরত সুলাইমানকে। মাশাআল্লাহ। তোমাকে একটু বলে দিলে মনে হয় তোমার মনে আসে না, এগুলো নতুন মুখস্থ করা হয়েছে, তাই তো? আচ্ছা, তুমি আমাকে বলো, ওয়ালাইকুম আসসালাম, কোন নবী সব থেকে বেশি রাগী ছিলেন? হযরত ইব্রাহিম। না। মুসা। হ্যাঁ, কোন নবী সব থেকে বেশি রাগী ছিলেন? মুসা। আচ্ছা, হযরত মুসা আলাইহিস সালাম। এবার বলো তো, কোন শিশু ফিরাউনকে থাপ্পড় মেরেছিল? হ্যাঁ, সুলাইমানকে। না। ইব্রাহিম। কোন শিশু ফিরাউনকে থাপ্পড় মেরেছিল? হচ্ছে হযরত হযরত মুসা। মুসা। হ্যাঁ। আচ্ছা, এবার আমি তোমাকে অন্য কিছু প্রশ্ন করবো, সেটা হচ্ছে, আমাকে তুমি এবার শোনাও যে পানি পান করার দোয়া। পানি পান করার সময় তাকাহু রব্বুহু শরাবান তাহুরা। মাশাআল্লাহ। এবার তুমি আমাকে শোনাও যে ভাত খাওয়ার শুরুতে কি দোয়া করতে হয়? বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। এবার তুমি আমাকে শোনাও যে ঘুমানোর সময় কি দোয়া করতে হয়? কোন সময় হয় বিসমিল্লাহি বিসমিল্লাহি আহিয়া। আচ্ছা, এবার তুমি আমাকে শোনাও ঘুম থেকে উঠে কি দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহি আহিয়ানা ওয়া কামা আমাতান ওয়া ইলাইহি নুশুর। ইনশাআল্লাহ। এবার আমাকে বলো যে বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়তে হয়? কোন সময় হয় আমি আজরুল খুঁজছি বল খাবা ইস। বাথরুম থেকে বের হয়ে কি দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহি আহিয়ানা। না, আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহি আযহাবা ওয়ালিল্লাহি ওয়াফানি। আচ্ছা, মাশাআল্লাহ। এবার তুমি আমাকে শোনাও যে ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া করতে হয়? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, এবার তুমি আমাকে শোনাও তো যে ইফতারি সামনে নিয়ে কি দোয়া করতে হয়? সামনে আল্লাহুম্মা লাক। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া লা রিজকিকা আফতারতু। আচ্ছা, এবার তুমি আমাকে শোনাও মুনাজাতটা একটু শোনাও আমাকে। পিতামাতার জন্য কি দোয়া করতে হয়? রাব্বি হামকামা রাব্বায়ানি। আরেকটু সুন্দর করে বলো। কি? এটা আর সুন্দর করে বলো। রাব্বি হামকামা রাব্বায়ানি সগীরা। এবার সানাটা বলে শোনাও তো আমাকে। সুবহানাকা বিসমিল্লাহি ওয়া বিহামদিহি ওয়া তাবারাকাসমু ওয়া ইলাহা গায়রুক। আবার একটু সুবহানাকা আল্লাহুম্মা এভাবে। সুবহানাকাল্লাহ আল্লাহুম্মা ওয়া বিহামদিহি ওয়া তাবারাকাসমুকা ওয়া লা ইলাহা গায়রুক ওয়া তাআলা জাদ্দুকা। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মাশাআল্লাহ। কালিমাতুত তাইয়্যিবাটা বলে তো শোনাও তো। কালিমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এবার আমাকে সূরাতুল ফাতিহাটা বলে শোনাও। সূরাতুল ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন। মাশাআল্লাহ। এবার আমাকে তুমি সূরা ইখলাসটা বলে শোনাও। ইখলাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। মাশাআল্লাহ। তুমি আমাকে 5টা আঙ্গুলের নাম শোনাতে পারবে? কিনতর বিনতর দেখাও, দেখে বলো। কিনতর বিনতর উস্তর সাব আভাম। মাশাআল্লাহ। এটা কি? কিনতর এটা? বিনতর এটা? উস্তর এটা? সাবাবা এটা? আভাম। মাশাআল্লাহ। এবার তুমি আমাকে শোনাও তো নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি কি? ফজর জোহর আসর মাগরিব ইশা। মাশাআল্লাহ। এবার তুমি আমাকে শোনাও আসমানি কিতাব কয়খানা? 104 খানা। বড় কিতাব কয়খানা? 4 খানা। কি কি? তাওরাত জাবর ইনজিল কুরআন। মাশাআল্লাহ। আল্লাহর বড় ফেরেশতা কয়জন? 4 জন। নাম কি? আজরাইল জিব্রাইল ইসরাফিল মিকাইল। মাশাআল্লাহ। এবার বলো তো আহ, ঈমানের স্তম্ভ কয়টি? কয়টি? 5টি। 5টি। কালিমা, কালিমা, নামাজ, নামাজ, বলো তারপরে কি? তারপর রোজা, রোজা, হজ, হজ, যাকাত। যাকাত। আচ্ছা, স্মরণ নাই। আচ্ছা, এবার তুমি আমাকে শোনাও যে জবর কাকে বলে? পুরো ঘন্টানকে জবর বল, নিজে ঘন্টানকে জের বল, পুরো একমানো বলছে পেশ বল। এক জায়গায় এক পেশকে হরগুত্ত চবর তাড়াতাড়ি করে ধর আনসার পড়ে হয়। জবর কোথায় থাকে? বলো, ইংলিশে বলো। পুরে ইংলিশে বলো, জবর কোথায় থাকে? পুরো ঘন্টানকে জবর বলে। না না, জবর কোথায় থাকে? আপ। আর জের কোথায় থাকে? ডাউন। আর পেশ কোথায় থাকে? আপ। ঠিক, মাশাআল্লাহ। এবার শোনাও যে
তানবিন কাকে বলে? হুম, দুই। দুই যাব দুই যে দুই পেশকে তানবিন বলে। হুম, দুই যাবত দুই যে দুই পেশকে তানবিন তানবিন বলে। বলে। আচ্ছা, আর কি বাকি আছে বলো তো তুমি? ফাতিহা। ফাতিহার ছাড়া আর কিছু নাই? হুম, হুম, আচ্ছা, তুমি আমাকে একটু, আমি শুধু একটা শব্দ বলবো, এরপর থেকে তুমি বুঝে নিবা আমি তোমাকে কি বলতে চাই, ঠিক আছে? আমার দিকে তাকাও। ফাতিহা। হ্যাঁ বলো। তো বুঝলাম তো ফাতিহা। হ্যাঁ তো বলো। ফাতিহা, বাকারা, আল-ইমরান, নিসা, মাইদা, আনাম, আরাফ, আনফাল, তাওবা, ইউসুফ, রাদ, ইব্রাহিম, হিজ, কাফা, আবার ইব্রাহিম, হিজ, নাহার, বাজার, কাহাফ, কাহাফ, মারিয়াম, তহা, আমিয়া, হাসম, নিয়ফিকল, সুয়ারুন, মামুন, কসস, আঙ্গুল, নুঙ্গা, সাহতা, আসর, সাবা, ফাদি, ইয়াসিন, সাফাত, সদ, সদমা, মুবিন, হামিন, শাফা, সুরা, জুকরুফ, দুখন, চাচিয়া, হুম, আহকাহ, মোহাম্মদ, পাতা, তারপরে হুজরত, কফ, চারিয়াত্তর, হুম, নাজম, নাজম, কমার। কমার, ও এখান থেকে হয় নাই, উম, এই পর্যন্ত হয়েছে না? হুম, মাশাআল্লাহ, তো অনেক কিছু তুমি মুখস্থ করেছো, হুম, তাই না? হুম, আর তোমার কায়দা 35টা পর্যন্ত হয়েছে, আমাকে একটু দেখাও তো। হুম। দেখি কায়দা 35টা পর্যন্ত হয়েছে, তুমি একটু বের করো তো। হ্যাঁ, এই যে এই পর্যন্ত কত পেজ এটা? 11। 11। মাশাআল্লাহ, 11 হয়ে গেছে। এগুলো পড়েছো তুমি? হুম, বলতে পারবে? হ্যাঁ, কোনটা বলবে একটু শোনাও তো আমাকে একটা। এই যে এটা, কোনটা? যেটা তোমার ইচ্ছা, একটু বলে শোনাও তো দেখি কোনটা বলবে। এটা। বলো। এটা খ পেশ, খ পেশ কু, হ্যাঁ, লাম, লাম, লাম পেশ লু, নাম জের। লি, হ্যাঁ, কি হয়? আর খলি। তারপরে এটা কপচব ক, কি হয়? খালি ক, কুলি ক। খালি ক। মাশাআল্লাহ, এবার তুমি এটা এটা বলো তো। আইন জবর আ, লাম জবর লা, হ্যাঁ, আলা। তারপরে পড়ছে কপচব ক, কি আলা হয়? ক। মাশাআল্লাহ, তারপরে এটা পড়ছে টা হা, তা। হা, তা, তা দেখি বলো, পেশ তা তু, দুই পেশ তা তু পেশ তু, কি হয়? আবু, আলা। আলা, দেখি বলো, আলা কতুন। আলা কাতুন। মাশাআল্লাহ, আর কোনটা বলবে? এটা। হুম, আচ্ছা বলো। কপচব কা, হ্যাঁ, নিজব মা, মাশাআল্লাহ, কি আলামা, হয়? সব মা। হ্যাঁ, তারপরে এরপর হুম, এটা আইন, সা। সাজু সা, কি হয়? মিম সা, না, কামাসা। তামাসা, তারপরে লাম, লাম, লি, লামডিজের লাম দিলিন, কি হলো? আলিন, কামা, রামালিন, কামাসালিন। কামাসালিন। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে তুমি তো অনেক কিছু মুখস্থ করেছো, এই এত কিছু মুখস্থ করে তোমার কেমন লাগছে? হ্যালো। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে, হুম, তাই না? হুম, আচ্ছা, তাহলে এইগুলো আমাদের সামনে আমরা আগামীকাল থেকে পড়বো ওয়া, ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে।